বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। নির্বাচিত সরকারই পারে সবকিছু সংস্কার করতে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মুঈন খান জানান, সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামের পর এখন ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়ন জরুরি। ক্ষমতায় থেকে উপদেষ্টারা রাজনৈতিক দল গঠন করতে চাইলে পরবর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিরোধী নেতারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 2 সদস্য সহ সকল শহীদদের স্মরণে বুধবার রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ লড়াই সংগ্রামের পর ফ্যাসিস্ট সরকারের পতনে জুলাই আগস্টে ছাত্র জনতার অবদান আলোচনা সভায় তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সব সংস্কারের দিকে নজর না দিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের উপর জোর দেয়া। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে। একটা নতুন মধ্যবর্তীকালীন সরকার আসছে, তারা সংস্কার করতে চায়, তা আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারাই পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকেই নিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা প্রকাশ করে কমরেড সাইফুল হক বলেন, তাদের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে। ক্ষমতায় থেকে উপদেষ্টারা রাজনৈতিক দল গঠন করতে চাইলে পরবর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। গণতন্ত্র সমুন্নত রাখতে ফ্যাসিবাদ নয়, জবাবদিহিতার উপর জোর দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারের থেকে, তার বাতাবরণে থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ, কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নাই। কেন? কারণ অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে। তারা যদি বিশেষ কোনো দল, কোনো মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করেন, তাদের যে নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবেন। ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষা পোষণ করছে যে বাংলাদেশে ওই রকম একটি গণতন্ত্র হবে। নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বোঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ ও জনগণের প্রত্যাশা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মুঈন খান জানান, সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের কাজ চলছে। এই দেশকে আমরা যদি পরিবর্তন করতে চাই, একটি জনকল্যাণমুখী একটি দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই, এই দেশের কোটি কোটি বঞ্চিত মানুষের যে অধিকার, কথা বলার অধিকার তো আমরা বলেছি, ভোটের অধিকার এটাও আমরা বলেছি। আমি সঙ্গে যেটা যোগ করব যেটা এখানে আলোচনা হয় না, যে তাদের সত্যিকার একজন আত্মসম্মান নিয়ে মানুষ হিসাবে বেঁচে থাকার যে অধিকার, আসুন আমরা সবাই মিলে সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নিজেদের নিয়োজিত করি। দেশ গড়তে ঐক্যবদ্ধ হবার কথাও জানান আলোচকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।